আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের প্রথম টপিকই হবে, মানে আমরা তো আজকে কিওয়ার্ড রিসার্চই শিখবো, একটু আরো ডিটেলস কিছু শিখবো, অ্যাডভান্স কিছু। আমি প্রথমে স্ক্রিন শেয়ারটা করে নিই। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি ম্যাডাম। খান শাহরিয়ার, আপনি কি লাস্ট ক্লাসটা করেছিলেন? লাস্ট ক্লাসটা আপনি করেছেন নাকি? একটু দ্রুত রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন শেয়ারের কথাটা আমি আপনার থেকে জানতে চাই না। আপনি বলেছেন যে কেডি এবং এসবি নিয়ে কিছু বলেন। অ্যাকচুয়ালি এটা নিয়ে কিছু বলার তো কিছু নাই, এটা ডিটেলসে লাস্ট ক্লাসে অনেক সুন্দর করে আলোচনা করা হয়েছে। আপনার যদি কোনো প্রবলেম থাকে লাস্ট ক্লাসটা আর একটাবার রিভিউ করবেন, ঠিক আছে? যদি তারপরেও প্রবলেম থাকে গ্রুপে আপনি পোস্ট করেন, সমস্যা নেই, আমি ওখানে আপনার কোয়েরির অ্যান্সার দিয়ে দিব। আমাদের আজকে যে কিওয়ার্ড রিসার্চের পার্টটা আছে সেটা পার্ট 2। সেই পার্টে আমরা দেখব হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে কেজিআর। তো কেজিআর হচ্ছে আসলে একটা টেকনিক বলতে পারেন বা হ্যাক, যেটাই আমি আসলে দুটোই লিখে রেখেছি, যেটা একটা টেকনিকও বলা যেতে পারে আবার হ্যাক বলতে পারেন। যে এটা দিয়ে আমরা একটা বুঝতে পারি যে আমাদের যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করেছি এটা কতটা আসলে ফ্রুটফুল হবে, মানে কতটা এটা কার্যকরী হবে। ইট ইজ এসেনশিয়ালি কিওয়ার্ড সিলেকশন টেকনিক। এটা হচ্ছে কিওয়ার্ড সিলেকশন করার একটা টেকনিক দ্যাট প্রমোটস ক্লেম দ্য উইল জেনারেট ট্রাফিক। এটা হচ্ছে আমাদের একটা কাইন্ড অফ গ্যারান্টি দেয় যে এটা হচ্ছে ট্রাফিক জেনারেট করবে এবং বুস্ট রেভিনিউ ফর আ নিউ ওয়েবসাইট বাই হেল্পিং ইউ ফাইন্ড এক্সেপশনালি কম্পিটিশন লং টেল টার্মস। এখানে টার্মস লেখা, যেটা হচ্ছে কিওয়ার্ডে আমি বুঝিয়েছি, মানে লং টেল যে কিওয়ার্ডগুলো আছে সেটা গুগলে আপনার একটা ভালো রেজাল্ট দিবে এবং সেটা ভালো একটা ট্রাফিক নিয়ে আসবে। এটা একটা কাইন্ড অফ গ্যারান্টি দেয় এই কেজিআরের মাধ্যমে। তো এটা হচ্ছে কেজিআরের একটা ফর্মুলা আছে, আমরা যে কেজিআরটা সিলেক্ট করব, মানে কেজিআরটা বের করব, সেটা একটা ফর্মুলার মাধ্যমে বের করব। নাম্বার অফ অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম। এটা হচ্ছে আমাদের কেজিআরের ফর্মুলা। এখন আচ্ছা, টুলস নিয়ে যে প্রবলেম, টুলস নিয়ে আমার ইনবক্সেও কিছু আপনাদের কোশ্চেন করেছেন। ভালো টুলস কিন্তু আমি সবগুলা ভালো টুলসের ইনফরমেশনই দিয়েছি। এখন লিমিটেড কেন? লিমিটেড হচ্ছে এই কারণে, কারণ আপনারা ফ্রিতে ইউজ করছেন, ঠিক আছে? সেজন্য হচ্ছে লিমিটেড। তাই যেমন অনেকগুলো আছে, 2-3টা সার্চ করতে পারবেন ডেইলি। এখন এগুলো এমন কেন? কারণ হচ্ছে আপনারা ফ্রিতে ইউজ করছেন। আপনারা যদি পেড ভার্সনটা নেন তাদের, তাহলে আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন। আর ভালো বলতে এগুলা খারাপ না। প্রেজেন্ট অপশন ডক ফাইল পাচ্ছি না। আর টুলসের যে ব্যাপারটা, যে
একটা টেক্সট এসেছিল, আমি একটু দেখি উনি আছেন কিনা। अर्जुन साहेब আপনি কি আছেন আজকে ক্লাসে? अर्जुन साहेब আছেন? আচ্ছা, মনে হচ্ছে উনি নেই আজকে ক্লাসে। তো ফ্রি টুলস বলতে আসলে যে এইচআরএফসে দেখিয়েছি সেটা কিন্তু ফ্রি, এবং এটা হচ্ছে মূলত আনলিমিটেড, আপনি সার্চ করতে পারছেন। সেটাতে কোনো প্রবলেম হয়েছে কারো? এইচআরএফসে কিন্তু আনলিমিটেড করা যায়। তারপর হচ্ছে সার্ফার যেটা বলেছিলাম, সার্ফারটা আপনাদের কি করতে বলেছিলাম, জাস্ট গুগল এটা এক্সটেনশনটা ইনস্টল করতে বলছিলাম। এক্সটেনশনটা আপনি কিন্তু ওয়েবসাইটে গিয়ে আমি লগ ইন বা সাইন আপ করতে বলিনি। আপনাদের যে গুগলের যে এক্সটেনশনটা আছে, এখন সার্ফারটা কারো প্রবলেম ফেস করেছেন এখানে? এই দুইটা দিয়েই হচ্ছে মূলত আপনারা বেশিরভাগ কাজগুলো করে ফেলতে পারছেন। আমি অনেকগুলো দেখিয়েছি, কারণ হচ্ছে যদি কোনো কারণে আসলে এই দুইটা কাজ মনে হলো যে তাদের সার্ভার কোনো কারণে ডাউন, তাহলে অন্যগুলোর মধ্যে আপনারা যেতে পারেন। আর এই দুটো কিন্তু অনেক ভালো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স শিট তো এই যে সিআর যিনি আছে উনি কিন্তু দিচ্ছে, যে সাবিনা সীমা। আপনি একটু উপরে যান, উপরে গেলে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এই যে আবার দিয়ে দিয়েছে আপনাদের সিআর যিনি আছেন সাবিনা সীমা আপু, উনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে? আপনার এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলুন। আর হচ্ছে যেগুলাতে আপনারা দেখছেন যে ডেইলি 2টা বা 3টা সার্চ করা যেতে মানে দিচ্ছে, সেগুলাতে ওইভাবে ইউজ করবেন। আপনার যদি কোনো কারণে আর কি ওইগুলা লাগে, তখন আপনারা ইউজ করলেন। আপনাদের ডেইলি বা রেগুলারলি ওটা ইউজ করার প্রয়োজন নেই তো। কারণ হচ্ছে এইচআরএফ যেটা আছে এবং হচ্ছে সার্ফার যেটা আছে, এই দুটোই খুব ভালো টুল। সেম স্কুপ যেটা আছে সেটাতেও আসলে মানে সেটাতে কি লিমিটেশন আছে? সেম স্কুপে আগে তো ছিল না, এখন নতুন করে লিমিটেশন কি দিয়ে দিয়েছে? তাহলে যেটা লিমিটেড সেটা একটু কম ইউজ করবেন, যদি কখনো প্রয়োজন হয় তখন করবেন, ঠিক আছে? আদারওয়াইজ এই যে যেটা এইচআরএফ দেখিয়েছি প্লাস হচ্ছে সার্ফার দেখিয়েছি, এই দুটো দিয়েই কাজ করবেন, যেহেতু এখন পেড ভার্সনটা কেউ নিতে চাচ্ছেন না। অনেকের এখানে আমি যতটুকু আমাকে অনেকে টেক্সট করেছে, তাদের হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, তাদের এখানে কারেন্ট নেই। তো যাদের এই ধরনের প্রবলেম আছে তারা রেকর্ডটা দেখে নিন তা আপনাদের কনভিনিয়েন্ট টাইমে। আচ্ছা, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে টুলসের কথা, যেটা দিয়ে এখন ভালো একটা কাজ করছে সেটা দিয়ে করেন, ঠিক আছে? সব টুলস আপনাকে তো ফ্রি ইউজ করতে দিবে না। এখন আপনাকে পেড তো আর আসলে আমি প্রথম অবস্থায় রেকমেন্ড করি না, সেজন্য পেডগুলো আমি কোনোটাই দেখিনি। আরও অনেক টুল আছে, তারপরে যদি ভালো আরও টুল আমি পাই আমি খুঁজে দেখব। তো ভালো টুল পেলে অবশ্যই আপনাদের আর সাজেস্ট করব। তবে এখন এইচআরএফ যেটা আছে এবং সার্ফার, এই দুটোই খুব ভালো কাজ করে, এবং এটাতে আপনি আনলিমিটেড মানে কাজ করার একটা অপশনও, মানে আপনি স্মার্টলি কাজ করতে পারলে আনলিমিটেড আপনি করতে পারছেন। একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা অবশ্যই পসিবল। আপনার যদি একাধিক ইমেল থাকে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ইমেল দিয়ে আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনি হয়তো 3টা করে
পাচ্ছেন আর কি সুযোগ, যেগুলা লিমিটেড সেগুলার কথা বলেছি। আর এইচরেফ এবং সার্ফার এই দুটোই আমি বেশিরভাগ ক্ষেত্রে রিকমেন্ড করি। সিদ্দিকা ইয়াসমিন, রাফিকুজ্জামান খন্দকার সাহেব, আপনি কিছু বলবেন? আপনার কোশ্চেন থাকলে ক্লাসে লাস্টে নিব, ঠিক আছে? ক্লাসের টপিকগুলো আগে পড়াই। তারপর আমরা যেটা বলছিলাম যে ফর্মুলা, কেজিআরের যে ফর্মুলা আছে সেটা হচ্ছে নাম্বার অফ অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম। এখন সার্চ ভলিউমের কথা কিন্তু আমরা সবাই জানি সার্চ ভলিউম কী জিনিস। এখন আমাদের কাছে নতুন একটা শব্দ এখানে আছে, সেটা হচ্ছে অল ইন টাইটেল। সেটা আমি একটু পরেই দেখাবো যে অল ইন টাইটেল জিনিসটা কি। আর আরেকটা জিনিস অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে বিগিনারদের জন্য, এটা কিন্তু বিগিনারদের জন্য বলা হচ্ছে, ইফ ইট ইজ লেস দেন 0.25, এখানে একটা পয়েন্ট আছে ছোট্ট করে, যদি এটা পয়েন্ট, আমাদের যে রেজাল্টটা পাবো আর কি, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করার পর যে রেজাল্টটা পাবো সেটা যদি 0.25-এর ছোট হয় তাহলে ওই কিওয়ার্ডটা খুবই ভালো একটা কিওয়ার্ড। যদি 0.25 হয় সেটা হচ্ছে একটা অ্যাভারেজ টাইপ কিওয়ার্ড, এবং যদি এটা 0.25-এর বড় হয় সেটা হচ্ছে ব্যাড ক্যাটাগরি একটা কিওয়ার্ড বলতে পারেন। এখন ব্যাড ক্যাটাগরি মানে হচ্ছে যে এই কিওয়ার্ডটা আসলে আপনাকে খুব একটা ভালো ট্রাফিক দিবে না, ঠিক আছে? কিন্তু এমন না যে আসলে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেই পারবেন না, হয়তো আপনি একদম দ্রুত কোনো ট্রাফিক পাচ্ছেন না, কিন্তু অনেক সময় হতে পারে যে আপনি গ্র্যাজুয়ালি একটা ট্রাফিক আনতে পারছেন, এরকম হতে পারে। তো যদি আপনাদের মনে হয় যে আসলে একটা কিওয়ার্ড আমার কাজের জন্য ভালো হবে আর কি, কিন্তু এখানে রেজাল্টটা দেখাচ্ছে ব্যাড, কিন্তু আপনার আর কি অনেক ভালো লেগেছে কিওয়ার্ডটা, তো আপনি এরকম কিছু মনে করলে আপনি সেই কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। কিন্তু তারপরে আমরা কেজিআরটা বের করা শিখব, কারণ হচ্ছে এটা আমাদের হেল্প করে যে একটা কিওয়ার্ড কিভাবে কাজ করবে, কতটা ভালো কাজ করবে সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে, এই হচ্ছে কেজিআর মাধ্যমে, ঠিক আছে? এখন অল ইন টাইটেল জিনিসটা কি? অল ইন টাইটেল হচ্ছে টু নো দ্য নাম্বার অফ কম্পিটিটর, আমাদের যে কম্পিটিটর আছে তাদের একটা সংখ্যা আমরা জানতে এই অল ইন টাইটেলটা বের করব। এখানে আমি দেখেন লিখে রেখেছি যে অল ইন টাইটেলটা আমরা কিভাবে বের করব। অল ইন টাইটেল, তারপর হচ্ছে এখানে একটা কোলন দিব, তারপর সার্চ কোয়েরি। সার্চ কোয়েরি মানে আবার সার্চ কোয়েরি লিখে দিবেন না, সার্চ কোয়েরি মানে হচ্ছে এখানে আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা, মানে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা। যেমন ফর এক্সাম্পল আমরা ক্লাসের শুরুতে যেটা দেখেছিলাম, বেস্ট ভিনেক টি শার্ট ইন বাংলাদেশ, ওটা যদি আপনার কিওয়ার্ড হয় ফোকাস কিওয়ার্ড তাহলে ওটাই আপনি এখানে লিখে দিবেন। আমরা প্র্যাকটিক্যালি দেখি যে জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি যেটা খুঁজছি সেটা আসছে না এখানে।
আচ্ছা, গুগলের কি কোনো নতুন আপডেট এসেছে নাকি? আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন কি এখানে একটা রেজাল্ট আসছে না? মানে সবসময় দেখায় না যে এখানে একটা আছে, সংখ্যা দেখায় এত সার্চ। এটা সবসময় আপনারা খেয়াল করেছেন? হ্যাঁ, সবসময় এটা থাকে, কিন্তু আজকে আমি দেখছি না এটা কোথায় আছে। আপনারা যদি আপনাদের কারো পিসিতে কাজ করে থাকেন তাহলে একটু দেখেন তো আপনাদের ওখানে আসছে নাকি। না ম্যাডাম, আসছে না। আপনাদের এখানে আসছে না? আচ্ছা, এই সব জিনিসগুলো আসলে অলওয়েজ আপডেট হতে থাকে, ঠিক আছে? সেজন্যই এক এক সময় এক এক রকম করে দেখায়। তো কারো যদি এসে থাকে তাহলে আপনি একটু বলেন যে আমার এসেছে, তারপর আমরা আপনার স্ক্রিন শেয়ারটা করে একটু দেখতে পারি। কারণ এই জিনিসটা আসলে কেজিআর বের করতে জিনিসটা দিয়ে বুঝলেই ভালো হয়। এখন আমরা দেখতেছি, তাহলে আমরা একটু চার্জ করে দেখি তাহলে। সবাই একটু ট্রাই করুন, যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ক্লাসটা করছেন তারা একটু ট্রাই করুন, তাহলে আমরা স্ক্রিন শেয়ারটা করে তারপর আপনারটা দিয়ে দেখতে পারবো যদি আসে আপনার ওখানে। যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিছেন এই অপশনটা পেজটা নাকি আপু? এই যেখানে একটা থাকে, সংখ্যা থাকে, যে এতটা সার্চ রেজাল্ট পেজ এরকম কিছু একটা লেখা থাকে, ওই জিনিসটা আপনাদের আসতেছে নাকি সেটা আমি জানতে চাচ্ছি আর কি। ওটা দিয়ে দেখালে আর কি ক্লিয়ার বুঝতে পারতেন। এখানে যদি সংখ্যাটা না দেখে তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে একটু। দেখানো যাবে কিন্তু মানে সংখ্যাটা থাকলে আর কি ভালো বোঝা যায়। কোথায় দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনার কি এখানে কোনো দেখতে পাচ্ছেন যে এতটা সার্চ আছে? আমি কোথাও আসলে খুঁজেই তো পেলাম না। কোথায় দেখেছেন আপনি? মানে আমরা কোনো কিছু সার্চ করলে নর্মালি যখন গুগলে সার্চ করি তখন কি হয়, আমাদের একটা এখানে একটা সংখ্যা দেখায় যে এতটা সার্চ পেজ ইন এত সেকেন্ড, এরকম কিছু একটা দেখায় আর কি, সবসময় দেখায়। আপু আপনি হচ্ছে টুলসে টুলস ক্লিক করলে পাওয়া অপশনে যায়। ক্লিক করেন, ক্লিক করলে অপশন আসছে। টুলসে? জি ম্যাডাম। ও আচ্ছা, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা যখন দেখছি যে বেস্ট পেনড্রাইভ ইন বাংলাদেশ, তখন আমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 8 লাখ হতে পারে, যেটাই হোক। তো আমরা হচ্ছে নর্মালি হচ্ছে দেখাচ্ছে যে এখানে এতটা রেজাল্ট আসছে, ঠিক আছে? কিন্তু যখন আমরা ফর এক্সাম্পল যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, আমাদের কিন্তু যে কম্পিটিটর আছে এখানে 8 লাখ রেজাল্ট আসলে নেই, এখানে অনেক রিলেটেড টাইপ রেজাল্ট তারা শো করে আমাদের সামনে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের যেই কম্পিটিটর আমরা এখানে বের করা শিখব, যে আমাদের যে কম্পিটিটর আছে তারা কারা। এখানে যেই 8 লাখ সংখ্যাটা বের করে বা হিউজ একটা সংখ্যা দেখায়, সেটা আসলে এক্স্যাক্ট সংখ্যা না, এটা হচ্ছে গুগল অনেকটা আনুমানিক টাইপ একটা দিয়ে দেয়। তো সেজন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে অল ইন টাইটেল। আচ্ছা, অল ইন টাইটেল লিখে যখন আমরা সার্চ করলাম তখন দেখেন এখানে কিন্তু আমাদের যে এটা আছে, কিওয়ার্ডটা আছে সেটা কিন্তু সেম আছে, তাই না?
কিন্তু আমাদের রেজাল্ট এখন কত দেখাচ্ছে, অনলি 132। সেটা হচ্ছে অনেক কম দেখাচ্ছে, তাই না? আগে ছিল হচ্ছে আচ্ছা, সবাই অনেক বলেছিলেন দেখছি। ঠিক আছে, আমরা পেয়েছি। তো এখন আগে দেখিয়েছে কত, অনেক লাখ লাখ একটা রেজাল্ট আমাদের দেখিয়েছে, কিন্তু যখনই আমরা অল ইন টাইটেল লিখে সার্চটা করলাম তখন কিন্তু আমাদের রেজাল্ট অনেক কমে গিয়েছে, সেটা হচ্ছে 132 এর মধ্যে চলে আসছে। এখন গুগল যে এই রেজাল্টটা দেখাচ্ছে এটা কি একদম এক্স্যাক্ট রেজাল্ট কিনা সেটাও আসলে সন্দেহ আপনাদের রাখতেই পারেন, কারণ গুগল এখানে অনেক সময় একটা এক্স্যাক্ট রেজাল্টটা দেয় না। তো সেজন্য আমরা কি করব, একদম স্ক্রল করে নিচে চলে যাব। দেখেন এখানে কিন্তু আরও কমে গেছে, এখানে দেখাচ্ছে যে 40। দেখেছেন? সবাই জিনিসটা বুঝতে পেরেছেন? আসলে একটা যে আমাদের লং টেল কিওয়ার্ড, তার এক্স্যাক্ট আমরা যদি আমাদের কম্পিটিটর খুঁজতে চাই তাহলে আমরা কিভাবে খুঁজব? অল ইন টাইটেলের কাজটা সবাই কি ক্লিয়ার? ম্যাম অল ইন টাইটেলের পরে ওখানে কি ক্লোন দিবেন? ক্লোন হ্যাঁ দিয়ে হ্যাঁ স্পেস? হ্যাঁ, আচ্ছা, ওটা করলে কিন্তু আমাদের যেই মানে লাখ লাখ কোটি কোটি যে রেজাল্টটা সেটা থাকে না, কারণ ওটা করলে আমাদের এক্স্যাক্ট আমাদের মানে গুগলের মধ্যে যতটা রেজাল্ট আছে সেই ততটাই দেখায়। আর অন্য সময় ম্যানুয়ালি আসলে অনেক রিলেটেড টাইপ অনেক ওয়েবসাইট আসে, অনেক রিলেটেড টাইপ কিওয়ার্ডের জন্য রেজাল্ট পেজ আসলে নিয়ে আসে, তো সেগুলো আসলে আমাদের এক্স্যাক্ট কম্পিটিটর না। তো এক্স্যাক্ট কম্পিটিটর জানতে আমরা এই অল ইন টাইটেলটা ইউজ করব। আর এখানে দেখতে পেলাম যে অল ইন টাইটেলে দিয়ে আমরা মানে আমরা স্ক্রল করে নিচে চলে আসব, তারপরে একটা রেজাল্ট পাবো যেটা হচ্ছে অনেক কম। এখানে জাস্ট 40 আমরা পেয়েছি। এখন আমরা যদি এটার হচ্ছে সার্চ ভলিউমটা বের করি, এই কাজগুলো করার সময় আপনারা অনেক সময় এই জিনিসটা ফেস করবেন, যেটা হচ্ছে রোবট একটা আসে, সেটা প্রায় সময় আসে এই কাজগুলো করার সময়। তো ওগুলা দিয়ে তারপরে হচ্ছে আপনার কাজটা করে ফেলবেন যেভাবে চাচ্ছে আর কি। যদি বাংলাদেশ সিলেক্ট করি এখানে, এখানে সার্চ ভলিউমটা দেখাচ্ছে 100 আছে, আর হচ্ছে আমরা অল ইন টাইটেলের যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে 40। তাহলে অল ইন টাইটেল ডিভাইডেড বাই 100 আমাদের কত আসে, 40/100.4। তো এরকম করে হচ্ছে আমাদের যে কেজিআরটা আছে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো কেজিআরটা যখন আমরা এখানে বের করলাম আমরা দেখলাম যে 0.4 আছে। 0.4 এটা এখন কোন ক্যাটাগরিতে পড়বে আপনারা বলেন সবাই? গুড, অ্যাভারেজ নাকি ব্যাড, কোন ক্যাটাগরিতে পড়বে 0.4? কারণ মনে আছে কেজিআর এর গুড ব্যাড? আচ্ছা, সবাই একটু রেসপন্স করুন, আমি দেখি কার কতটুকু মনে আছে। সমস্যা নেই, কেউ ভুল বললেও সমস্যা নেই, ইটস ওকে।
বুঝাবো তো আমি, মানে যতটুকু করেছি ততটুকু তো বুঝিয়ে দিয়েছি, তারপর আমি ওইটা মানে এক্সাম্পলটা দিলাম, তারপর আবার একটু দেখাবো আপনাদের। তো আপনাদের থেকে তার চেয়ে মানে তার আগে একটু শুনি যে কোনটা আপনাদের মনে হচ্ছে। সবাই একটু রেসপন্স করুন, কারোটা ভুল হয়ে গেলে কোনো প্রবলেম নেই, কারণ এটা আমি মাত্রই দেখিয়েছি, আমি জাস্ট দেখছি আর কি কার মনে আছে। এটা এমন হয়েছে কেন? আচ্ছা, এই আপনাদের মাইক্রোফোনটা আমি অফ করে দিচ্ছি, অনেক নয়েজ আসছে। আচ্ছা, আমি এবার বলে দিই তাহলে আপনাদের। আমরা যেটা একটু আগে দেখেছিলাম, যেটা হচ্ছে আমরা একটা হচ্ছে এই রেশিওটা বের করব, যদি হয় হচ্ছে এটা 0.25 থেকে কম, সেটা হচ্ছে গুড হবে। 0.25 থেকে কম হলে সেটা হচ্ছে ভালো একটা রেজাল্ট আমরা মনে করব, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিনটা অফ করে রেখেছি, একটু প্রবলেম হয়েছিল। আর আমি কিছু দেখাচ্ছিও না এখন, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনুন যে আমাদের 0.25 যদি কম হয় তাহলে হচ্ছে আমাদের এটা একটা ভালো কিওয়ার্ড হবে, আর যদি 0.25 হয় তাহলে সেটা হবে অ্যাভারেজ। 0.25 বেশি হলে সেটা হবে হচ্ছে ব্যাড, ঠিক আছে? তো এখানে যারা ব্যাড লিখেছেন তাদেরটা ঠিক হয়েছে। তবে আপনারা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, আপনাদের রিসার্চ করা কিওয়ার্ডের যদি রেজাল্ট আপনারা ভালো গুড ক্যাটাগরিতে পান, তাহলে সেই কিওয়ার্ডটা হচ্ছে আপনার জন্য খুবই ভালো। কিন্তু যদি কখনো অ্যাভারেজ বা ব্যাড সাইডে চলে যায়, ব্যাড ক্যাটাগরিতে, তাহলে কিন্তু আসলে আপনাদের যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেনই না, সেরকম কিছু না, ঠিক আছে? ওইটাকে বাদ দিয়ে দেওয়ার আর কি প্রয়োজন নেই, আমি সেটা বলছি। তবে যদি দেখেন যে এটা হচ্ছে 0.25 মানে ভালো ক্যাটাগরিতে আছে, তাহলে মনে করবেন যে ওই কিওয়ার্ডটা খুবই ভালো আপনার। কেজিআরটা ক্লিয়ার সবার? একটা জিনিস হচ্ছে নর্মালি হয়ে থাকে, স্টুডেন্টরা যখন দেখে যে ব্যাড ক্যাটাগরিতে গিয়েছে, মনে করে যে আসলে এই কিওয়ার্ড নিয়ে আমি আর কাজই করতে পারবো না। তো সেজন্য আমি বারবার বলে দিচ্ছি যে যদি ব্যাড ক্যাটাগরিতে কখনো চলেও যায়, কিন্তু আপনি মনে করছেন যে আসলে এটা হচ্ছে আপনার পেজের জন্য ভালো একটা, হয়তো ভালো, যেমন আপনি নিজে আর কি বুঝে যদি মনে করেন ভালো, তাহলে ওটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? ওটা একদম আপনার বাদ দিয়ে দিতে হবে এরকম কিছু না।
আমরা হচ্ছে অল ইন টাইটেল এই পর্যন্ত আমাদের ক্লিয়ার সবার। এখন হচ্ছে আমরা কন্ট্রোল এফ এ একটা জিনিস শিখব, সেটা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আমরা আমাদের যে আছে কম্পিটিটর তাদেরকে আমরা একদম খুঁজে বের করতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে কিভাবে করব, এটা হচ্ছে কন্ট্রোল এফ তারপর হচ্ছে কিওয়ার্ড। আমি এটা লিখে দিয়েছি কারণ হচ্ছে আপনারা যখন করবেন যেন ভুলে না যান। যেমন ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে অল ইন টাইটেলটা বের করেছি। অল ইন টাইটেলটা বের করার পর হচ্ছে কন্ট্রোল প্লাস যদি এফ ক্লিক করি, তারপর আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা যদি আমরা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই, তাহলে দেখবেন যে মার্ক অনেকগুলা মার্ক করা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে কি বোঝায়, এটাও দিয়ে বোঝায় হচ্ছে কারা হচ্ছে এই এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা নিয়েই কাজ করেছে। তাদের ধরেন যেই কন্টেন্টগুলো লিখেছে সেখানে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা ইউজ করেছে তারা, এই জিনিসটি মূলত বোঝায়। যেহেতু এগুলা হচ্ছে লং টেল কিওয়ার্ড সেজন্যই আসলে রেজাল্ট কম দেখাচ্ছে আর কি। যখন আপনি কোনো শর্ট টেলের জন্য এটা করেন তারপর কিন্তু ওই সময় অনেক রেজাল্ট পাবেন, ঠিক আছে। হাজার হাজারের রেজাল্টও চলে আসতে পারে শর্ট টেলের জন্য, যেহেতু এগুলা লং টেল একটু, আর এগুলা নিয়ে খুব একটা কেউ কাজ করে না। কারণ পেন ড্রাইভ এই মানে বেস্ট পেন ড্রাইভ ইন বাংলাদেশ এই জিনিসটা নিয়ে আমার মনে হয় না যে এখন খুব বেশি মানুষ কাজ করে, সেজন্য আসলে কম্পিটিটর এত কম। আপনার এখানে দেখাচ্ছে জাস্ট 3। এখানে আমরা যখন ক্লিক করছি আমাদের দেখিয়ে দিবে এখানে মূলত এক্স্যাক্টলি যে কম্পিটিটর আছে এই একজনই আছে, ঠিক আছে। তিনি শুধু হচ্ছে পুরো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেছে, আরেকটা শুধু আমাদের যে আমরা এখানে লিখেছি সেটা দেখাচ্ছে। আমরা এটা তো নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে আমাদের যে সার্চ করা জিনিসটা আছে ওই জিনিসটাই দেখাচ্ছে। আমরা দেখব হচ্ছে যদি কোনো টাইটেলে এটা মার্ক করা উঠতো তাহলে এখানে একটা হলুদ এরকম একটা সাইন দেখাতো। তো টাইটেল এবং হচ্ছে এই যে ইটা আছে একটু ডেসক্রিপশন আছে, এই জায়গায় যদি দেখায় যে এই আমাদের কিওয়ার্ডটা আছে সেটাই আমরা নিব, ঠিক আছে। তো কিওয়ার্ড নিয়ে অনেকেই মানে পেনড্রাইভ নিয়ে অনেকেই কাজ করেছে, কিন্তু এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলো ইউজ করি তারা হচ্ছে কিওয়ার্ডটা সিলেক্ট করেনি, সেজন্য হচ্ছে আমাদের দেখাচ্ছে হচ্ছে 3টা রেজাল্ট। তো এটা হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আমাদের এক্স্যাক্ট কম্পিটিটর কারা তাদেরকে আমরা বের করব। আর কম্পিটিটর বের করে হচ্ছে আরও কাজ আছে, কারণ আমরা কেন আসলে কম্পিটিটর বের করব, আমরা হচ্ছে তাদেরকে তাদের ওয়েবসাইটটা মূলত অডিট করার জন্য কম্পিটিটর বের করা হয়, যেটা হচ্ছে আপনারা এখন হয়তো বুঝবেন না, তবে আমি সামান্য একটু দেখিয়ে দেব আর কি। তো এটা দিয়ে আমরা এক্স্যাক্ট নাম্বার অফ কম্পিটিটরটা বের করে নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে কাজ করে। এটাকে অনেকে অল ইন ইউআরএলও বলে। তো এটা জাস্ট জানার জন্য আমি এই টার্মটা লিখেছি, এটা আমাদের প্রয়োজন নেই। এটা আপনারা কন্ট্রোল এফে শুধু এই জিনিসটা জানলে এখন এনাফ, ঠিক আছে। অল ইন ইউআরএল দিয়েও কাজ করা যায়, তবে সেটার প্রয়োজন নেই। যখন আমরা কন্ট্রোল প্লাস এফ দিয়ে কাজ করব তখন সেটার আর তেমন প্রয়োজন পড়ে না। আর কম্পিটিটর অ্যানালাইসিস, ফর এক্সাম্পল আমি যখন ওই যে বেস্ট পেন ড্রাইভ ইন বাংলাদেশ লিখে কন্ট্রোল এফ দিয়ে করলাম, তখন কিন্তু আমরা যেই কম্পিটিটর পেয়েছি এখন তাদেরকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসটাই আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এসইও কোয়াক আছে একটা টুল, তার মাধ্যমে।
আমি কিন্তু এসইও কোয়াকের ওয়েবসাইটে যাচ্ছি না, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আমি ওয়েবসাইটে যাচ্ছি না, আমি এগুলা এক্সটেনশনগুলো ইউজ করছি। এখানে যদি আমি অ্যাড টু ক্রোম করে দিই, অ্যাড এক্সটেনশন, এই প্রসেসটা সবাই খেয়াল রাখবেন। এটা করার পর আর কিছু করতে হবে না, এটা অটোই চলে আসে। তারপর আমরা এখানে গিয়ে জাস্ট এটাকে পিন করে দিব। পিন করলে হচ্ছে এক্সটেনশনগুলো ভালো কাজ করে। তারপর আমাদের যে কম্পিটিটর ছিল এখানে অল ইন টাইটেলের মাধ্যমে আমরা বের করেছিলাম, ফর এক্সাম্পল উনি হচ্ছে আমাদের কম্পিটিটর, বা এটা হচ্ছে অনেকটা ই কমার্স সাইটের চলে আসছে। আমরা যদি বেস্ট ফুড লিখে এখানে সার্চ করি, এখানে এক নাম্বারটা যেটা হচ্ছে ফেসবুক, সেটা আমাদের কোনো ওয়েবসাইট না, সেজন্য আমরা এটা স্কিপ করব। আমরা দেখব ওয়েবসাইটে কারা কাজ করেছে এই কিওয়ার্ডটা নিয়ে, বেস্ট ফুড ইন বাংলাদেশ, সেটা আমরা খুঁজে বের করব। এগুলো ইউটিউব, ফেসবুক, সেজন্য আপনাদের আর কি দেখে দেখে বুঝতে হবে যে কোন কিওয়ার্ডটা আসলে ওয়েবসাইটের। কারণ আমরা কিন্তু এখন ওয়েবসাইটের জন্য কাজ করছি, সেহেতু আমাদের কম্পিটিটর যারা আছে সবাই হচ্ছে ওয়েবসাইটের যারা আর কি কাজ করেছে এই ওয়েবসাইটটা নিয়ে, তারাই। ফর এক্সাম্পল এটা যদি একটা ওয়েবসাইট হয়, এটা যদিও আসলে ওরকম একটা ভালো না, মানে কন্টেন্ট, পুরা কন্টেন্ট লিখিনি, আর্টিকেল লিখিনি, তো আমি এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট দেখাচ্ছি। এটা যদি আমাদের ওয়েবসাইটে মানে কম্পিটিটর হয়, এখানে এসইও কোয়াক দেখেন যে চলে আসছে। আমি কিন্তু ওখানে ইনস্টল করেছিলাম, এখন যখন রাইটে ক্লিক করলাম তখন এখানে এসইও কোয়াকের একটা অপশন চলে এসেছে। তারপর এখানে যদি আমরা পেজ ইনফোতে যাই, তখন যেই ওয়েবসাইটটা ছিল আমাদের, ওই ওয়েবসাইটের সব ডিটেলস এখানে চলে এসেছে। যেমন ওই ওয়েবসাইটের যে ইটা আছে, কন্টেন্টের টাইটেলটা, তারপর হচ্ছে রাইস মেটা ডেসক্রিপশন যেটা আছে, মানে মেটা ডেসক্রিপশন, টাইটেল, এই জিনিসগুলা, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এগুলো সামনের ক্লাসে আমরা শিখব। আমি জাস্ট দেখালাম যে আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে অডিট করব। ঠিক আছে, আমাদের যে কম্পিটিটর থাকবে, কম্পিটিটরকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি সেই জিনিসটি একটু আপনাদের দেখালাম। এগুলো ডিটেলস আমি সামনের ক্লাসেও আরও দেখাবো। যেখানে দেখেন অনেক রেড সাইন আছে, রেড সাইন আছে মানে হচ্ছে তাদের ওয়েবসাইটে সমস্যা আছে, তারা কোনো কিছু ঠিকভাবে কাজ করেনি, সেগুলা ঠিক না থাকলে এই রেড সাইনটা আছে। তো এখান থেকে অনেক কিছুই দেখা যায়, ইন্টারনাল লিঙ্ক কতগুলো আছে, এক্সটার্নাল, তো এগুলা হচ্ছে আপনাদের এখনও আমি বুঝাইনি, সো এগুলা আপনাদের না বুঝলেও চলবে। জাস্ট আপনারা অতটুকু মনে রাখবেন যে আমরা হচ্ছে এসইও কোয়াকের মাধ্যমে আমাদের যে কম্পিটিটর আছে তাদেরকে আমরা অ্যানালাইসিসটা করতে পারবো। ঠিক আছে, কারো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত?
সবাই একটু রেসপন্স করুন, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, কিওয়ার্ড ডেন্সিটি। কিওয়ার্ড ডেন্সিটি মানে হচ্ছে, ডেন্সিটি মানে তো ঘনত্ব বোঝায়, তো কিওয়ার্ডের ঘনত্ব মানে ঘনত্ব দিয়ে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? ঘনত্ব এখানে কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে একটা ম্যাট্রিক, মানে কোনো কিছু মেজার করার একটা উপায় বলতে পারেন, দ্যাট টেলস আস হাউ ফ্রিকুয়েন্টলি আ keyword is used within a piece of content in relation to the overall word count। মানে একটা কন্টেন্ট আছে, কন্টেন্ট মানে আর্টিকেল বলতে পারেন, একটা ফর এক্সাম্পল একটা আর্টিকেল আছে, আর্টিকেলে যতগুলো ওয়ার্ড আছে, একটা আর্টিকেলে অনেক ওয়ার্ড থাকে। আপনারা যখন ওয়েব পেজে মানে ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট পড়েন তখন তো আপনারা দেখেন যে একটা আর্টিকেল মোটামুটি অনেক ওয়ার্ড থাকে, 1000 1200 এরকম থাকতে পারে। তো ওই 1000 ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড মানে কিওয়ার্ড, আমরা যে ফোকাস কিওয়ার্ডটা ধরবো সেটাও ধরতে পারেন, যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই ফুল একটা কন্টেন্টের মধ্যে কতবার আছে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি। এই জিনিসটাকে কিওয়ার্ড ডেন্সিটি বলে, যে আমাদের হচ্ছে যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পুরো কন্টেন্টের মধ্যে কতবার আছে। কিওয়ার্ড ডেন্সিটি আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমরা যখন অন পেজের যে বিভিন্ন রুলস দেখব অন পেজে এসইও করার সময়, তখন আমাদের একটা রিকোয়ারমেন্টস থাকবে হচ্ছে, ধরেন একটা যদি আমাদের আর্টিকেল হয় 1000 ওয়ার্ড, ঠিক আছে? 1000 ওয়ার্ডের যদি একটা আর্টিকেল হয়, সেটা আমাদেরকে ফোকাস কিওয়ার্ডটা আমরা সেখানে কয়বার ইউজ করতে পারবো? জাস্ট 5 টাইমস, মানে 5 বার, এর বেশি আসলে করা যাবে না। এখন ফোকাস কিওয়ার্ডগুলো আমরা কেন রিসার্চ করছি? আসলে কেউ কি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আসলে কিওয়ার্ডগুলো কেন রিসার্চ করছি? কিওয়ার্ডগুলো কেন রিসার্চ করছি একটু বলেন তো দেখি, কার কীরকম আইডিয়া? সবাই একটু বলেন যে আমরা কিওয়ার্ডগুলো কেন রিসার্চ করছি। আচ্ছা, সবার কনসেপ্টই মোটামুটি ক্লিয়ার আছে যে আমরা আসলে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি এই কারণে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা মূলত কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার পর আমরা চাই যে আমাদের কন্টেন্টগুলো র্যাঙ্ক হোক, মানে হচ্ছে যখন আমরা অ্যাজ এ ইউজার, আমরা এখন আপনি ধরেন এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে চিন্তা না করেন, আপনি এখন ভাবেন যে আমরা যখন নিজেরা কখনো কোনো কিছু সার্চ করি, আমরা সব কিছু লিখেই গুগলে সার্চ করি, তাই না? তো গুগলে সার্চ করার পরে আমাদের সামনে একটা গুগল সার্চ পেজ এনে দেয়। সার্চ পেজে বিভিন্ন ধরনের রেজাল্ট থাকে, তো আমরা কি করি, যেগুলো মোটামুটি প্রথমে আছে
সেগুলোতেই কিন্তু ক্লিক করি। এমন কেউ কি আছেন যে আসলে একদম লাস্টের পেজগুলোতে ক্লিক করেন? একদম লাস্টের দিকে গিয়ে তারপরে খুঁজেন আপনাদের অ্যান্সার, এরকম কেউ আছেন? তো এটা মোটামুটি আমাদের হিউম্যান নেচারই বলতে পারেন, যে আমরা আসলে আমাদের আসলে এত টাইম নেই। আমরা চাই, এমনকি অনেক সময় এমনও হয় আমার, যে আমি আসলে কোনো ওয়েব পেজেই ক্লিক করি না, আমি জাস্ট উপরে যেই ইন্টারফেসের মধ্যে রেজাল্টে যেই লেখাগুলো থাকে ওগুলো থেকে আমি অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করি। এমনও আমার ক্ষেত্রে হয়ে থাকে মাঝে মধ্যে, যখন খুব তাড়াতাড়ি আমি অ্যান্সারটা চাচ্ছি। তো আসলে হিউম্যান নেচার আসলে এরকমই। তো আমাদের ওই রকমই করি, আমাদের যে ইউজার আছে তাদেরকে চিন্তা করতে হবে। সেজন্যই মূলত এত কাজ। আসলে আমরা আমাদের ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক চাচ্ছি, বেশি বেশি ট্রাফিকের মাধ্যমে আমরা যেন আমাদের ওয়েবসাইটটা ভালো একটা পজিশনে চলে যায়, সেই জিনিসটাই চাচ্ছি। আমি প্রথম ক্লাস নয়তো দ্বিতীয় ক্লাসে একটা করেছিলাম, মানে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম। ফর এক্সাম্পল কেউ কেকের একটা মানে কেক শপ খুলেছে ধরতে পারেন। এখন সে চাচ্ছে যে তার এই কেক শপ সম্পর্কে বেশি বেশি মানুষ জানুক, ঠিক আছে? তো বেশি বেশি মানুষ জানার জন্য এখন তার একটা ওয়েবসাইটও আছে, কিন্তু সে যখন দেখলো যে আসলে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে ঠিকই, কিন্তু সেখানে কোনো ভিজিটর নেই। কারণ হচ্ছে আসলে মানুষ তার সে যে অস্তিত্ব, তার ওয়েবসাইটের যে একটা অস্তিত্ব আছে, তারা তো অডিয়েন্সরা জানেই না, ঠিক না? কারণ হচ্ছে সার্চ পেজে তার কোনো প্রেজেন্স নেই। সেজন্য কি করলো সে কেক রিলেটেড অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ করা শুরু করলো, যে মানুষ কেক রিলেটেড কি লিখে সার্চ করে, এই জিনিসটা সে রিসার্চ করলো। রিসার্চ করে বেশ কয়েকটা কিওয়ার্ড যখন সে লিস্ট করে ফেললো, সেই কিওয়ার্ডগুলো দিয়ে সে কি করবে, কন্টেন্ট লিখবে, ভালো ভালো কন্টেন্ট। মানুষ আসলে যা সার্চ করে তার যেন একটা অ্যান্সার সেই কন্টেন্টের মধ্যে চলে আসে, সেরকম করে কন্টেন্টগুলো সাজালো, তারপর ওটা ওয়েবসাইটে পোস্ট করলো। এখন ওয়েবসাইটে যখন পোস্ট করলো, এখন প্রথমে সেজন্য আমি বলেছি যে লং টেলগুলা দিয়ে কাজ করা শুরু করবেন, কারণ লং টেল কিওয়ার্ডগুলো লিখে খুব কম মানুষই সার্চ করে। যখন আসলে ওই ওয়েবসাইটে পোস্ট করার পরে কি হয়, ওয়েবসাইটে পোস্ট করার পরে এখন হচ্ছে আস্তে আস্তে র্যাঙ্কিংয়ের দিকে যেতে থাকবে। যখন গুগল চেক করে দেখবে যে কোনো একটা কিওয়ার্ডের জন্য আমার রেজাল্টটা হচ্ছে পারফেক্ট, আমার কন্টেন্টে আমি যা ইনফরমেশন দিয়েছি খুব পারফেক্টলি দিয়েছি, তখন কিন্তু গুগল আমাকে র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে। আর আমি যখন একটা কোনো কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিংয়ে যেতে পারবো, ওয়েব পেজের উপরে চলে যেতে পারবো, মানে গুগলের সার্চ পেজের উপরে চলে যেতে পারবো, তখনই কিন্তু আমার যে অডিয়েন্সরা আছে তারা আমাকে দেখতে পারবে। আর আমাকে দেখতে পারলে প্লাস হচ্ছে আমার কন্টেন্টটা যদি ভালো লাগে, আমার ফর এক্সাম্পল আমার টাইটেলটা সুন্দর, আমার মেটা ডিসক্রিপশন যেটা দিয়েছি সেটাও সুন্দর, তো ওরকম দেখলে কিন্তু আস্তে আস্তে ক্লিকটা আসবে, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা ক্লিয়ার যে আমরা এখন আসলে কিওয়ার্ডগুলো রিসার্চ কেন করছি। আচ্ছা, সেজন্য আমাদের কিওয়ার্ড রিসার্চগুলো আসলে খুব সুন্দরভাবে করা উচিত, কারণ আসলে এই কিওয়ার্ডগুলো নিয়েই হচ্ছে আমার যে টার্গেট অডিয়েন্স আছে তারা সার্চ করে,
সেই রকম কিওয়ার্ডগুলোই আমরা রিসার্চ করে বের করব এবং ওই কিওয়ার্ডের উপর কাজ করেই আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা র্যাঙ্কিংয়ে আনার চেষ্টা করব। আর গুগলে আসলে ফার্স্ট পেজে থাকলে আমরা ভিজিটর পাবো সেই আশা রাখতে পারি, কারণ একদম নিচে এসে আসলে কেউ সার্চ করে নিচে এসে রেজাল্ট দেখবে সেরকম পেশেন্স আসলে কয়েকজনের হয়তো হতে পারে। ওই যে একজন বলেছিল যখন কোনো কাজ থাকে না তখন এটা করে, তো ওরকম ওটা হচ্ছে রেয়ার কেস। ঠিক আছে, আমরা চেষ্টা করব আমাদের হচ্ছে র্যাঙ্কিংয়ে উপরে থাকার। সেক্ষেত্রে আমাদের আসলে অডিয়েন্সরা বেশি আমাদের ওয়েবসাইটটাতে ক্লিক করবে। এখন টাইপস অফ কিওয়ার্ডের কিন্তু অনেক টাইপ আছে। এটা হচ্ছে ওই যে লং টেল শর্ট টেল সেই রকম টাইপের কথা বলছি না। লং টেল শর্ট টেল যেটা সেটা প্রকারভেদ বলা যেতে পারে, মানে টাইপ যেটাই হোক দুই রকম করে আমরা একটা কিওয়ার্ড কত টাইপের হয় সেটা আমরা বলতে পারি। ওটা হচ্ছে একটা কিওয়ার্ড স্পেসিফিক নাকি স্পেসিফিক না সেটার উপর ডিপেন্ড করে ওটার প্রকারভেদটা করা হয়েছে। আর এটা হচ্ছে অন্য, এটা হচ্ছে একটা কিওয়ার্ড হচ্ছে কী ধরনের ইনফরমেশন চাচ্ছে, মানে একটা কিওয়ার্ড দিয়ে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই টাইপটা নির্ধারণ করা হয়। তো আমরা সেই জিনিসটাও আমরা এখন একটু দেখব। যেমন এই ধরনের এইভাবে করলে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট টাইপসটা এইভাবে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের 4 প্রকার আছে, 4 প্রকারের কিওয়ার্ড আছে। সেটা হচ্ছে একটা ইনফরমেশনাল, 2 নাম্বার হচ্ছে নেভিগেশনাল, 3 নাম্বার হচ্ছে কমার্শিয়াল, আর 4 নাম্বার হচ্ছে ট্রান্সেকশনাল। এগুলো ডিটেলসটা আমি এখন বলবো। ইনফরমেশনগুলো হচ্ছে মূলত হচ্ছে সার্চ ইনফরমেশন, মানে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি এটা হচ্ছে খুবই জেনারেল টাইপ একটা কিওয়ার্ড। মানে আমরা গুগলে বেশিরভাগ সময় কিন্তু আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি কোনো কিছু জানতে চাই, বেসিক্যালি যখন কোনো কিছু জানতে চাই আমাদের পড়াশোনা হোক বা যেই কোনো কারণেই হোক, আমরা কোনো কিছু নতুন শুনেছি সেই সম্পর্কেও জানতে চাইতে পারি। তো এটা হচ্ছে মূলত ইনফরমেশনাল সার্চ। ইনফরমেশনাল জিনিসগুলা যেটা আছে ওইগুলাই হচ্ছে এই ইনফরমেশনাল কিওয়ার্ডের মধ্যে পড়ে। যেমন সার্চ ভলিউম কি, এটা হচ্ছে একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। তারপরে সার্চ ভলিউম কিভাবে বের করতে হয় এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ঠিক আছে, আমরা যখন কোনো ইনফরমেশন জানতে চাচ্ছি নলেজ বেসড ইনফরমেশন সেগুলো হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ড কোনটা? সার্চ ইন স্পেসিফিক ওয়েবসাইট, মানে হচ্ছে আমরা যখন কোনো কিছুর জন্য স্পেসিফিক ওয়েবসাইটটাই সার্চ করি। যেমন হচ্ছে আমরা যদি এমন লিখি আমরা যদি সরাসরি uilab.org লিখি তাহলে কিন্তু এটা হচ্ছে একটা ইনফরমেশনাল মানে নেভিগেশনাল কিওয়ার্ড। আমরা হচ্ছে ওই ওয়েবসাইট সম্পর্কে জানি, তাদের সার্ভিস সম্পর্কে জানি, আমরা জাস্ট ওই ওয়েবসাইটটাই যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড হতে পারে। নেভিগেশনাল কিওয়ার্ড আরেক প্রকারে বোঝাতে পারা যায়, যেমন হচ্ছে আমি যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং UILab, এভাবে যদি আমি লিখি তখনও আমরা হচ্ছে একদম হচ্ছে UILab এর যে ডিজিটাল মার্কেটিং এর যে আছে সেই সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রেজাল্টটা ওইভাবে আসেনি। মানে হচ্ছে আমরা অনেক সময় ফর এক্সাম্পল আরেকভাবে যদি আমি দিই তাহলে হচ্ছে হতে পারে যে আমি সরাসরি
যে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস সেটা আমি লিখলাম না, কিন্তু আমি ওই ওয়েবসাইটের নাম লিখেই সার্চ করতেছি। যেমন কি দিব, এই যে আমি ধরেন যে অ্যাপেক্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সম্পর্কে আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমি অ্যাপেক্স কোম্পানির কথা জানি। আমি কি করলাম যে ওমেন শুজ লিখে তারপর অ্যাপেক্স এটা লিখে দিয়ে দিলাম। তখন কি হলো, আমাদের যে অ্যাপেক্সের ওমেন্স শুজের যে সাইটটা আছে সেটাতে কিন্তু ডিরেক্টলি ওয়েবসাইট বেসড না গিয়েও আমি অ্যাপেক্সের কিন্তু অ্যাপেক্সকে আমি নেভিগেট করে দিয়েছি যে আমার এখন অ্যাপেক্সের শুজটাই লাগবে, সেটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। এটা হচ্ছে মূলত আমার এক্স্যাক্টলি যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমি ধরেন একদম লিখে সার্চ করলাম, ঠিক আছে। কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে যেই সার্চগুলা হচ্ছে আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি রিসার্চ করার জন্য করে থাকেন, সেগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড মূলত। যেমন আমি যদি লিখি যে বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সার্চ করার যে ইন্টেন্ট আছে, মানে আমাদের সার্চ করার যে উদ্দেশ্য আছে সেগুলোর উপর বেস করে করা হয়। কমার্শিয়াল কিওয়ার্ডটার মধ্যে কি চাওয়া হচ্ছে যে এটা একটা কমার্শিয়াল ব্যাপার, আমরা নাম শুনেই বুঝতে পারছি যেখানে একটা কমার্শিয়াল ব্যাপার চলে এসেছে। এখানে আমরা কোনো কিছু হয়তো কিনতে চাচ্ছি, সেজন্য আমরা ওইটা নিয়ে একটু রিসার্চ করতে চাচ্ছি কোনো একটা স্পেসিফিক টপিক বা সার্ভিস নিয়ে, সেগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। আর ট্রান্সেকশনাল কিওয়ার্ড আর কমার্শিয়াল কিওয়ার্ড দুইটা হচ্ছে অনেকে মনে করে যে এক, এটা আসলে এক না, এটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে আপনি এখনও কিন্তু জানেন না যে আপনি কোন ব্র্যান্ডটা কিনবেন বা কোন সার্ভিসটা কিনবেন। যেমন আপনি হয়তো চাইছেন যে একটা ফোন কিনতে, স্মার্টফোন কিনতে, কিন্তু আপনি জানেন না কোন স্মার্টফোনটা কিনবেন। সেক্ষেত্রে আপনি একটু রিসার্চ করছেন যে কোন স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে, সেটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডগুলোর মধ্যে পড়ে। আর ট্রান্সেকশনাল কিওয়ার্ড কোনটা, যেই কিওয়ার্ডগুলো আসলে স্ট্রংগেস্ট ইন্টেন্ট বোঝায়, মানে হচ্ছে আপনি এখন আপনার রিসার্চ করা শেষ, ঠিক আছে, আপনি এখন ওই প্রোডাক্ট সম্পর্কে জানেন, আপনি অলমোস্ট ডিসাইডও করে ফেলেছেন আপনি এই প্রোডাক্টটাই কিনবেন, বা আপনি হয়তো কারো কাছ থেকে রিকমেন্ডেশন পেয়েছেন, যেমন আপনার ফ্রেন্ড হয়তো রিকমেন্ড করেছে যে ওই স্যামসাংয়ের ওই গ্যালাক্সি ট্যাবটা কিন। এরকম অনেক সময় আমাদের ফ্রেন্ডরা আমাদের ভালো ভালো সাজেস্ট করে, বা তাদেরকে মানে তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেকে অনেক কিছু কিনে। একজনের থেকে দেখেছে যে ভালো সার্ভিস পাচ্ছে, তারপর সে নিজেও আসলে ওই সার্ভিসটা নিতে চায়, ওই জিনিসটা কিনতে চায়। তো এরকম যদি ব্যাপারটা হয় যে আপনি হচ্ছে ডিসাইড করে ফেলেছেন আপনি কোন জিনিসটা কিনবেন, তখন আপনি এক্স্যাক্টলি ওই জিনিসটা লিখে যখন সার্চ করছেন সেই জিনিসটাই হচ্ছে ট্রান্সেকশনাল কিওয়ার্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। এখানে আমি আরেকটু ডিটেলস লিখে দিয়েছি, মানে ইউজারের চাওয়া বা ইন্টেন্টটা বুঝতে হবে আমাদের। যেমন ইউজার যদি গুগলে খোঁজে যে এসইও সার্ভিস এজেন্সি ইন বাংলাদেশ বা বেস্ট এসইও সার্ভিস, তাহলে বুঝতে হবে সে কমার্শিয়াল বা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড খুঁজছে। ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে এই ধরনের কিওয়ার্ডগুলোতে হু, হাউ, হোয়াট এটসেট্রা থাকতে পারে। যেমন একটা জিনিস কিভাবে বানাতে হয়, কফি কিভাবে বানাতে হয়, চা কিভাবে বানাতে হয়, এরকম মানে কিছু যদি থাকে, হু, হাউ, হোয়াট এগুলো থাকতে পারে, এগুলো ছাড়াও হয়, সমস্যা নেই। যেমন আমরা অনেক সময় এমনই লিখি
মানে হু হাউ এটি ছাড়াও আমরা প্রশ্নবোধক অনেক কিছুই গুগলকে আসলে গুগল থেকে জানতে চাই। যেমন হচ্ছে বেস্ট ট্রাভেল কীভাবে বলবো, যেমন হচ্ছে বাংলাদেশে ঘুরতে যাওয়ার দর্শনীয় স্থান। এখানে কিন্তু হু হোয়াট বা কোথায় কি আমি কোনো কিছুই দিলাম না, কিন্তু তারপরও আমি এখান থেকেই কিন্তু মানে এই জিনিসটি জানতে চাচ্ছি। তো হু হোয়াট হাউ এগুলো থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এই জিনিসগুলো আসলে ইন্টেন্ট, আপনাকে মানুষের ইন্টেন্টটা বুঝতে হবে, ঠিক আছে, যে মানুষের আসলে উদ্দেশ্যটা কি এটা লিখে সার্চ করার পেছনে। ওইগুলো মানে দেখলেই বোঝা যায় যে আসলে কোন ইন্টেন্টে সার্চটা করেছে। এগুলো আমরা শিখছি কেন, এটা যদি কারো কোয়েশ্চেন আসে তাহলে হচ্ছে আমরা বলবো যে আমাদের আসলে এক এক সময় এক এক জিনিস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আপনি এখন ব্লগের জন্য কাজ করছেন, আপনার কিন্তু এখন বেশিরভাগ সময় হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো লাগবে। আবার আপনি ভবিষ্যতে হয়তো কোনো ই কমার্স সাইটের জন্য কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কমার্শিয়াল যে কিওয়ার্ড আছে, ট্রান্সেকশনাল কিওয়ার্ড আছে, সেগুলো নিয়ে ভালো আইডিয়া থাকতে হবে। সেজন্য মূলত হচ্ছে আমরা এগুলো দেখছি। এখানে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি যে এই জিনিসগুলো থাকতে পারে, যেমন বাই, টাইপ অফ, অর্ডার, বেস্ট, এইগুলা ট্রান্সেকশনাল কিওয়ার্ডের থেকে মানে কিওয়ার্ডগুলোর মধ্যে ব্যবহার হতে পারে। যেমন বেস্ট আইফোন ইন বাংলাদেশ, অর্ডার আইফোন, এরকম করে অনেকে লিখতে পারে। তারপর হচ্ছে টাইপ অফ, এরগুলো থাকতে পারে ওই ইয়ের মধ্যে, কিওয়ার্ডগুলোর মধ্যে। আর নেভিগেশনের মধ্যে ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম, সার্ভিসের নাম, এটসেট্রা থাকবে। আচ্ছা, আমি তো কমেন্ট বক্স অফ করিনি, আপনারা অনেক কোশ্চেন অলরেডি করে রেখেছেন। তো আপনারা একটা কাজ করবেন যে ক্লাসের সময় আসলে কোশ্চেনগুলো করবেন না, এতে অনেক সময় হয়তো আমি নোটিস নাও করতে পারি, ঠিক আছে। ক্লাসের শেষে যখন আমি বলবো যে আপনারা সবাই কোশ্চেন করেন, তখন একটু কোশ্চেনগুলো করার চেষ্টা করবেন। মানে আজকে আমি কমেন্ট বক্স অফ করিনি, নেট প্রবলেমের জন্য লেট শুনছি, অ্যান্সার দিতে দেরি হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সাবিনা আপু কিন্তু আপনাকে আগের ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটা আছে সেটা দিয়ে দিতে পারবে না, ঠিক আছে। ওটা যদি দিতে হয়, আপনি যদি সত্যি আগের ক্লাসটাতে থেকে থাকেন, তাহলে আজকে যে শিটটা আছে শিটে গিয়ে জাস্ট আপনার আজকের প্রেজেন্টের সাথে লিখে দিবেন যে আপনি আগের ক্লাসটাতে ছিলেন। একটা হলো গঠনগত, আরেকটা হচ্ছে বৈশিষ্ট্যগত। হ্যাঁ, এভাবেও বলতে পারেন। যে গঠনগতটা বলেছেন হচ্ছে শর্ট টেল লং টেলের কথা, বুঝতে পেরেছি। আর বৈশিষ্ট্য বলতে পারেন আপনি, ইন্টেন্ট বেসড বলতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে অডিয়েন্স আছে তাদের ইন্টেন্টের উপর ডিপেন্ড করে করা হয়। আর একটা কোশ্চেন আছে নেভিগেশনাল কোশ্চেন। আচ্ছা, এভাবে কিন্তু আগের ক্লাসের অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে হবে না, আমি যেটা আগেও বললাম। আজকের প্রেজেন্টের পাশে দিয়ে আপনি জাস্ট লিখে দিবেন আগের ক্লাসে আপনি ছিলেন, আদারওয়াইজ কিন্তু আমি কাউন্ট করব না। আমার একটা কোশ্চেন আছে নেভিগেশনাল কিওয়ার্ড, আমরা বুঝবো কিভাবে কোনটা নেভিগেশনাল কিওয়ার্ড, কারণ আমি তো অলওয়েজ সব ব্র্যান্ড, কোম্পানি, ইনস্টিটিউটের নাম জানবো না।
আপনি অনেক সময় জানবেন না, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আজকের ক্লাসের মধ্যে যে পি লিখেছেন তার পাশে দিয়ে লিখে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড কখন বুঝবেন কিভাবে, এটা হচ্ছে কোশ্চেনটা এরকম, যেমন আপনি যখন আসলে কোনো কিছু জানেন তখনই কিন্তু এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করেন, ঠিক আছে। তো যখন জানবেন তখনই ওটা নেভিগেশনাল হবে, আদারওয়াইজ তো আপনি জানেনই না, সেটা সমস্যা নেই। যেমন হচ্ছে বুয়েট, ফর এক্সাম্পল বুয়েট, এটা হচ্ছে একটা ব্র্যান্ড বলতে পারেন, যে সবাই আসলে বুয়েটকে চেনে, ঠিক আছে। তা আপনি যখন আসলে বুয়েটের জন্য কোনো কিছু সার্চ করছেন তখন কিন্তু আপনি পাশে দিয়ে বুয়েট লিখে দিবেন, যাতে হচ্ছে বুয়েটের ওয়েবসাইটের যে রেজাল্টটা সেটাই যেন আপনার সামনে আসে। তো আপনি জানলেই সেটা নেভিগেশনাল হবে, আদারওয়াইজ এটা নেভিগেশনাল হবেই না। আচ্ছা, মাইকটা আমি অন করব, সেটা হচ্ছে একদম ক্লাসের শেষে। আমাদের আর ক্লাসে আমি আর কিছুক্ষণ পড়াবো, বেশি কিছু আমাদের আজকে টপিকস বাকি নেই, তারপর আপনাদের থেকে কোশ্চেনগুলো নিব, সমস্যা নেই, টাইম পাবেন। এখানে হচ্ছে আপনাদের সুবিধার জন্য কিছু নিশ আইডিয়া আপনাদেরকে দেওয়া হয়েছে, যে আপনারা এই ক্যাটাগরির নিশ নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে হোম, গার্ডেন, টুলস, এগুলা নিয়ে একটা করতে পারেন। বিউটি নিয়ে করতে পারেন, হেলথ অ্যান্ড গ্রোসারি এগুলো নিয়ে করতে পারেন। টয়স, কিডস অ্যান্ড বেবি, কিডস টয়স মানে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের সম্পর্কিত কোনো ওয়েবসাইটও আপনি বানাতে পারেন, যেমন বাচ্চাদের কিভাবে কেয়ার করতে হয়, বাচ্চাদের কি খাওয়াতে হয়, কোন সময় কি করতে হয়, এগুলো যদি কারো ভালো আইডিয়া থাকে সেই রিলেটেডও আপনি ওয়েবসাইট বানাতে পারেন। স্পোর্টস নিয়ে যাদের ভালো আইডিয়া আছে তারা স্পোর্টস নিয়ে ওয়েবসাইট বানাতে পারেন। ফ্যাশন, এটা নিয়ে করতে পারেন। এটা হচ্ছে আপনাদের আইডিয়া, জাস্ট আইডিয়ার জন্য, এটা নিয়ে করতে হবে এরকম কিছু বলা হচ্ছে না। আর এখানে কিছু কিওয়ার্ড প্যাটার্ন, বেস্ট বাইন কিওয়ার্ড প্যাটার্ন দেওয়া আছে। যদি আপনারা কখনো ই কমার্সের জন্য করতে চান, কিওয়ার্ড সিলেকশন করতে চান, রিসার্চ করতে চান, তখন হচ্ছে আপনারা এই প্যাটার্নগুলো ফলো করতে পারেন। যেমন বেস্ট অর টপ রেটেড ড্যাশ, মানে প্লাস মানে হচ্ছে প্রোডাক্ট নেম। যেমন আমরা যখন অনেক সময় গুগলে সার্চ করি বেস্ট স্মার্টফোন যদি লিখি, তাহলে কিন্তু ওই প্যাটার্নটা এখানে ফলো করা হয়েছে, যে আমরা অনেক সময় হচ্ছে এই প্যাটার্নে তারপর আমাদের যে প্রোডাক্ট নেমটা দিয়ে তারপর আমরা হচ্ছে গুগলে সার্চ করি। মানে ই কমার্স সাইটের জন্য এগুলা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে আপনি যদি ই কমার্স নিয়ে কাজ না করেন, আপনার এইসব প্যাটার্নগুলো আপনার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটের জন্য কিন্তু ভালো কাজ করবে। যেমন আপনি যদি গার্ডেনের জন্য ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে হচ্ছে বেস্ট গার্ডেনিং টুলস এরকম কিছু লিখতে পারেন। তারপর আবার হচ্ছে মানে এরকম অনেক কিছুই আপনারা আসবে। যেমন হচ্ছে বেস্ট এসইও টুলস, এসইও নিয়ে যদি আপনার ওয়েবসাইটটা হয়, এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি আপনি আর্টিকেল লিখতে চান, বেস্ট এসইও টুলস ইন 2024 এরকম করে আসলে লিখতে পারেন। তো এই প্যাটার্নগুলো করলে আপনারা অনেক ভালো ভালো কিওয়ার্ড আসলে প্যাটার্নটা পেয়ে যাবেন। যেমন চিপ প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম, আমরা অনেক সময় প্রোডাক্টের জন্য যেমন চিপ স্কিন কেয়ার প্রোডাক্ট এরকম করে আমরা অনেক সময় সার্চ করি।
কোয়ালিটি প্লাস প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে ভার্সেস দিয়ে আমরা কম্পেয়ার করি, যেমন একটা প্রোডাক্ট ভার্সেস আর একটা প্রোডাক্ট এরকম করে লিখি। তারপর হচ্ছে প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে ফর সেল। এই ফর সেল দিয়ে অনেক সময় সার্চ করে, যেমন অনেক ওয়েবসাইটে যখন সেলে ছাড়ে যেন ওই ওয়েবসাইটের রেজাল্টগুলো চলে আসে, সেই জন্য মূলত এরকম প্যাটার্নটা আসলে দেওয়া হয়েছে। প্রোডাক্ট নেম প্লাস রিভিউ, আমরা এখন আসলে রিভিউ দেখা ছাড়া আমার মনে হয় না যে কেউ আসলে প্রোডাক্ট কিনতে যায়। যে কোনো কিছুই কেনার আগে একটু রিভিউটা দেখে নেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে এই ধরনের প্যাটার্নগুলো দিয়ে আপনি হচ্ছে কিওয়ার্ড যখন সিলেক্ট করবেন এই ধরনের প্যাটার্নগুলো ফলো করতে পারেন। বেস্ট প্লাস প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে অনলাইন, তারপর বেস্ট প্রোডাক্ট নেম রিভিউ, মানে হচ্ছে একটা প্রোডাক্টের নেম দিয়ে তারপর হচ্ছে ওটা রিভিউ চাইলো, এরকম কিছু। এরকমই বেস্ট প্রোডাক্ট নেম ইয়ার, তারপর বাই প্রোডাক্ট নেম, হোয়ার ক্যান আই বাই, তারপর প্রোডাক্ট নেম। এটি হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নের মাধ্যমে আপনারা ভালো ভালো কিওয়ার্ড হয়তো পেয়ে যাবেন। আমি এখানে কিছু এফএকিউ রেখেছি। হুইচ টুল শুড উই ইউজ ফর কম্পিটিটর অ্যানালাইসিস, আমাদের কোন টুল ইউজ করা উচিত কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য। এটার জন্য অনেক টুলই আছে, তবে ফ্রিতে আপনি এসিও কয়েকটা দিয়ে করে ফেলতে পারেন। হাউ মেনি কম্পিটিটরস, আমাদের কম্পিটিটর কয়জনকে অ্যানালাইসিস করা উচিত। আমি বলবো যে অ্যানালাইসিস মাল্টিপল কম্পিটিটর অ্যানালাইসিস করলে ভালো, তবে অ্যাটলিস্ট 1 or 2 ডিরেক্ট কম্পিটিটরস, ঠিক আছে। হাউ মেনি রিলেটেড ওয়ার্ড শুড উই ইউজ, আমাদের কতটা রিলেটেড কিওয়ার্ড আনা উচিত। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম আমাদের কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আমরা বের করেছিলাম রিলেটেড কিওয়ার্ড, তো সেটা কতটা করব সেটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আপনি যতটা চাচ্ছেন ততটা করবেন। আপনি যত বেশি নিয়ে রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে পারেন একটা আর্টিকেলে, তত বেশি আপনার র্যাঙ্কিংয়ে চলে আসার সম্ভাবনা থাকে। কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের 1000 ওয়ার্ডের একটা আর্টিকেলে 5 টাইমস হতে হবে কিওয়ার্ড ডেনসিটি। আর কন্ট্রোল এফ দিয়ে কি আসলে সব মার্কা করাগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে কিনা সেটা একটা কোশ্চেন হতে পারে আপনাদের। সব অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করতে হবে না, আপনারা চেষ্টা করবেন আসলে ব্লগ টাইপ যেগুলো আছে ব্লগ ওয়েবসাইটগুলো আপনারা দেখলেই বুঝবেন। যেমন অনেকগুলোর পাশে আজকে দেখেছিলাম যে ফেসবুক লেখা, ইউটিউব লেখা বা ই-কমার্স টাইপ কোনো কিছু লেখা, তো ওরকমগুলো আমরা স্কিপ করব। ফলে এখন তো আমরা ব্লগ নিয়ে কাজ করছি, জাস্ট ব্লগের দিকে ফোকাস করব, ঠিক আছে। আচ্ছা, ক্লাসের এখন আমি একটু কোশ্চেন নেব আমি, তাহলে আমাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।